3 মাস 26, আজকে হচ্ছে আপনার 28 তারিখ, 3 মাস 26, টোটালি 1 মাস কাছাকাছি। বলেন কেমন আছেন আপনি? আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার দয়া ছাড়া তো কিছুই সম্ভব না। না, তুমি আমাকে অনেক ভালোবাসেন। তারপরে ধন্যবাদ দিই তোমাকে যে তুমি আমাকে অনেকটা তোমার হাত ধরে আমি অনেকটা সুস্থ আছি। এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আচ্ছা। সেই সাথে তোমার জীবনের জন্য প্রার্থনা করি ঈশ্বর তোমাকে আরো কাজ করার সামর্থ্য রিপোর্টগুলো দেখছিলাম যে আপনার জোড়ায়ের মধ্যে কিছু সিস্ট আছে, মানে ছোট ছোট ঘায়ের মতো আছে, টিউমারের মতো আছে। তো এই টিউমারের কারণে আপনার পেটের ভিতরে ব্যথাটা আছে, ঠিক আছে? টিউমারের কারণে আপনার ওই সিস্টগুলোর কারণে ব্যথাটা হচ্ছে। তো ইনশাআল্লাহ আমরা আপনার পরে যে জাদুর নিরাতে সমস্যা পেয়েছিলাম ওগুলো কিন্তু ধ্বংস করেছি আল্লাহর রহমতে। ওগুলার আর কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার ভিতরে শারীরিক রোগ আছে, এই রোগটাকে এখন আমাদেরকে নষ্ট করতে হবে, ঠিক আছে? এই রোগটাকে নষ্ট করলে এই যে তলা পেটের দুই সাইডে যে ব্যথা আছে এই ব্যথাটাকে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনার এই যে ব্লাড ক্লিয়ার হচ্ছিল না, এটাও ক্লিয়ার হয়ে যাবে। প্লাস আপনার না যে আমাশাটা যাচ্ছে এই আমাশাটা বন্ধ হবে, এবং পাশাপাশি আপনার বাচ্চাও কনসাল হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কিন্তু এই জন্য আমাদের কাছে আপনাকে একটু দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিতে হবে বাবা, ঠিক আছে? ধৈর্য ধারণ করতে হবে, অধৈর্য হবেন না। আমি আপনাকে বলবো যে আমি যতদিন বলবো না যে আপনার বাবা আপনার ছাড়ে দেন আমাকে, ততদিন কিন্তু ছাড়বেন না, হ্যাঁ? এটা মাথায় রাখবেন। এখন যাই হোক, আপনি এখন আগের থেকে কেমন আছেন? আপনারা চিকিৎসা নিয়েছিলেন 16 তারিখ 2 মাস 26, আজকে হচ্ছে আপনার 28 তারিখ 3 মাস 26, টোটালি 1 মাস কাছাকাছি। বলেন কেমন আছেন আপনি? আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার দয়া ছাড়া তো কিছুই সম্ভব না। না, তুমি আমাকে অনেক ভালোবাসেন। তারপরে ধন্যবাদ দিই তোমাকে যে তুমি আমাকে অনেকটা তোমার হাত ধরে আমি অনেকটা সুস্থ আছি। এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আচ্ছা। সেই সাথে তোমার জীবনের জন্য প্রার্থনা করি ঈশ্বর তোমাকে আরো কাজ করার সামর্থ্য সুযোগ দান করুক। আমিন আমিন, আল্লাহ কবুল করুক। বিশেষ করে আল্লাহ তাআলা সুস্থ করার মালিক, ওইটাই। আমার কোনো সুস্থ করার ক্ষমতা নাই। ওই জন্য আমি ঈশ্বরকে আগে ধন্যবাদ দিই, তারপর তোমাকে। জি বাবা, আপনি আপনার আপনার স্ত্রীকে বা আপনার আমার আন্টিকে এখন আপনি কিরকম বুঝতে পারছেন বা আপনি কিরকম দেখছেন একটু বলেন। আগের থেকে অনেকটা হলো। আপনি 100-র মধ্যে কত পার্সেন্ট ভালো মনে করতেছেন এখন আপনি? 70%। 100-র মধ্যে 70%, মানে 77% ভালো আপনি অনুভূতি করছেন মাত্র 1 মাসে। এক মাসে মাত্র 1 মাসের চিকিৎসায় আপনি ভালো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনার আর কি কি কষ্ট হইতো আপনি একটু বলবেন? আমার প্রথমত কষ্ট হয়েছিল রাতে আমার ঘুম হতো না, অস্থির মনে হতো। তারপরে হার্টবিট নিজে থেকে বেড়ে যেত। আচ্ছা, এমনিতেই বাড়ে। আচ্ছা। তারপরে মনে হয় কেউ মাথার মধ্যে মারে, এমন হয়। তারপরে বোবাই ধরে। আর রাতে শুইলে তো বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখি। আচ্ছা আচ্ছা ওইগুলো এখন আর নাই। আচ্ছা। ওইগুলোর দিক দিয়ে অনেকটা আমি সুস্থ হয়েছি। শারীরিক যে দিকটা আছে সেটা তো তুমি জানোই। এগুলো আমি রিপোর্ট দেখছি। আচ্ছা, ঠিক আছে, টেনশনে কিছু নেই। আল্লাহর রহমতে, আল্লাহ রহমত করেছেন। আল্লাহ তাআলা সুস্থ করার মালিক, সুস্থ করে দিচ্ছেন বা দিয়েছেন। কিন্তু আমি আপনাকে বলবো, তবুও এখন এই যে তলাপেটের দুই সাইডে ব্যথাটা সিস্টগুলোর কারণে, হ্যাঁ? সিস্টগুলোর কারণে দুই সাইডে ব্যথা, এবং কি মাসিকটা ক্লিয়ার না হয়, বাচ্চাটা কনসেপ্ট হচ্ছে না, এটা কিন্তু সিস্টগুলোর কারণে। আমি আজকে যে ওষুধগুলো দিয়ে দিচ্ছি সেই ওষুধের মাধ্যমে আলহামদুলিল্লাহ আশা করা যায় আপনাদের বাচ্চা কনসেপ্ট হবে। এটা আমি আল্লাহর কাছে আশাবাদী। এটা আমি আল্লাহর কাছে আশাবাদী, কারণ আমি এগুলো নিয়ে রিসার্চ করছি। আপনার বিষয়টা নিয়ে রিসার্চ করছি, আরো পড়ছি, হ্যাঁ? আমি তাই এই কনফিডেন্সটা আল্লাহর কাছে আমি আশাবাদী যে আপনার সিস্টেম নষ্ট হবে, পাশাপাশি ইনশাআল্লাহ আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, তাহলে বুকে ব্যথা ধরপড় এটা হচ্ছে না, আর অশান্তিটা লাগছে না। মানে টেনশন করলে ওটা তো হবেই, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আগে তো অতিরিক্ত হতো। অতিরিক্ত মানে আমি যে কোনো মুহূর্তে আর মনে করো আমি দুপুরে শুয়ে আছি, স্কুল থেকে আসে এমনিতেই মানে ঘুম আসলো, আবার ববাই ধরলো। আচ্ছা আচ্ছা, শান্তি পেতাম। এখন আমি ওকে কালকে বলছি যে দেখো আমি আজকে ওই ছেলের কাছে চিকিৎসা নিয়ে আমি অনেকটা সুস্থ আছি, আমি একাই ঘুমাই। ও হচ্ছে সেদিন কয়টায় আসছে? 10:30টায় আসছে। হ্যাঁ, এখান থেকে ধরো 10-15 হাত 10 হাত। আচ্ছা, ওইখানে একা যাইতে ভয় পায়। এত ভয় লাইট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে লাইট ছিল না, তা অনেকদিন আগেই লাইট দিছি আমি। আচ্ছা আচ্ছা। তা লাইট তো থাকেই রাতে। তারপরেও দেখা গেছে একা যাইতে ভয় পায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ।
হ্যাঁ। যাই হোক, আপনারা বলেন ঈশ্বর, আমরা বলি আল্লাহ, না, একই নাম তো একটাই, বিশ্বাস। বিশ্বাস, তাই না? বিশ্বাস তো সুস্থ একই। করছেন কে? উনি সুস্থ করছেন। উপরালায় সুস্থ। আমি চেষ্টা করেছি বাবা, এটাই দোয়া করি। তো যাই হোক, আপনি আগে বিশেষ করে আপনার মেইন সমস্যা যে আপনার সঙ্গে পরপুরুষের রূপ ধারণ করে ফিজিক্যাল রিলেশন করতে, এখন কিরকম বুঝতেছেন এটা? এখন বাবা এখন স্বপ্নগুলো দেখাই, কিন্তু আমি বুঝতে পারতেছি না, আমার খেয়াল থাকে না এখন খেয়াল থাকে না? এখন। না। হ্যাঁ, আমি আগে বুঝতে পারতেছি। আগে ফিলিংস হইতো। ফিলিংস মানে আগে আমার সাথে আসতো, যে মানুষটা আসতো, কথা বলতো, মানে একসাথে থাকলে তো হুম 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 হুম। বুঝতেই পারবো। এখন সেগুলা নাই। আচ্ছা, ঘুম পাতলা ছিল, অল্পতে চমকে উঠতেন, এখন কিরকম বুঝতেছেন? এখন নাই, এখন ওইটা ভালো আছে, এখন ঘুমাই। 2 থেকে 3 দিন পর পর পায়খানা, কিরকম বুঝতে ওইটা পারতেছেন? ঠিক আছে, ঠিক আছে। প্রস্রাবের জ্বালা পোড়াটা কিরকম বুঝতেছেন? ওইটা তো বাবা আছে এখন, ভালো। আচ্ছা, ইনফেকশনের কারণে ওইটা মাঝে মধ্যে হয়। আচ্ছা ঠিক আছে, ওইটাও ক্লিয়ার হয়ে যাবে এই মাসে, সামনের মাসে বলবেন বাবা, আশা করা যায় এটাও ক্লিয়ার হয়ে যাবে ঈশ্বর ভরসা। ইনশাআল্লাহ। তাহলে আগে পিছনে কেউ থাকতো এরকম বুঝতেছেন? না না না, এখন সেটা মনে হচ্ছে না। এখন তো আমাকে রাখে সবাই চলে যায়, আমি একাই থাকি। একাই থাকতে পারছেন? একাই থাকি। আচ্ছা আচ্ছা, কেউ মারতেছে এরকম ফিল্টার হচ্ছে না। হচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ। জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আলো পরিপূর্ণ সুস্থ দান করুক, এই দোয়া কামনা করছি। সম্মত ভিউয়ার্স, আপনারা দেখলেন আমার এই মাটি, বিশেষ করে নাম রঞ্জনা দাস। এর আগে আপনাদেরকে আমি কেস্টিং এর ভিডিওটা দিয়েছিলাম, সেই কেস্টিংটা আজকে ওনার উপর আমরা প্রয়োগ করব। দোয়া চাই সকলের কাছে, দোয়া করবেন। আজকে যতটুকু ভালো হয়েছে, উনি বলেছেন যে আমি 100-র মধ্যে বা 70% ভালো, 1 মাসের চিকিৎসা উল্লেখ। তাহলে 100-র মধ্যে যদি, যেহেতু উনি সুস্থ 70% ভালো, আজকে যে ওষুধটা দিয়ে দিচ্ছি এটার মাধ্যমে আরো উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সকলের কাছে দোয়া চাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।